কিন্তু আসলে এখন আর করে না। খুব বেশি মিস করি, যে কথাটা বারবারই বলবো, যতবারই আমাকে প্রোগ্রামে ডাকবে ঈদের, ঠিক একটি কথা বারবার নোটিস করবো যে সালামি নেওয়া এবং বান্ধবীদের সাথে মানে ফ্রিডম ভাবে, যেখানে আমি জানি মা বাধা দিবে না, বাবা বাধা দিবে না, কোনো প্রবলেম নাই, বাসায় তাড়াহুড়া করে ফেরার টাইম নাই, লাইক সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত একদম রিল্যাক্স একটা টাইম, বিন্দাস টাইম, সন্ধ্যের আগ পর্যন্ত। ওই সময়টা হচ্ছে ধরো মোড়ে মোড়ে সবাই যে পেপসি, কোকা কোলা এগুলো ছেলেরা বিক্রি করে, চটপটি, তারপরে গান শোনে এবং আমাদের সাথে একটু রিক্সা দিয়ে গেলে এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো, এটা সারা জীবন সেটাই অন্যরকম ছিল। আমি না পিয়ন টাইপের ছিলাম। কিভাবে? কারণ আমার এগুলো হতো না, আমার বান্ধবীরা আর আমার রিক্সায় বসতাম এইভাবে, মাঝখানে আমি বসতাম উপরে, দুই সাইডে আমার দুই বান্ধবী বসতো। তো আমি যে মাঝখানে বসতাম, ওরা জানতো আমি তো মানে ওদেরকে একটু ইনফরমেশন দিই, আর ওরা ওই দিন আমার দুই বান্ধবীরা ট্রাই করতো যে ওর যে বয়ফ্রেন্ডগুলো ছিল কোন এরিয়ার দিয়ে হাঁটাহাঁটি করবে, ঠিক ওই এরিয়া দিয়ে রিক্সা ঘোরাবে। এমনও আছে যে এক রোড ওরা 3-4 বার ঘুরতেছে, আমার খুব বিরক্ত লাগতো যে আমাকে অন্য রোডে নিবি, নাহলে আমি কিন্তু নেমে যাবো। তো এই বিষয়গুলো না আসলে মানে ছোটবেলার এই বিষয়গুলো না সত্যি ভীষণ মিস করি। অন্যান্য ঈদগুলোর চাইতে তোমার বিয়ের পরের প্রথম ঈদটা তোমার লাইফের অনেক স্পেশাল ছিল ডেফিনেটলি, এবং নিজের পরিবার রেখে অন্য আরেকটা পরিবারের সাথে ঈদ উদযাপন, সেই দিনের খিচুড়ি রান্নার বিশেষ স্মৃতি ছাড়া আর কোনো স্মৃতি আছে কিনা বলো। আর স্মৃতি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমে যখন আমি সালাম করেছি আমার শ্বশুর শাশুড়িকে, ওনারা আমাকে টাকা দিয়েছে, তো ওই বিষয়টা আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি সালাম করব, ওনারা মাইন্ড করবে কিনা, কারণ আবার হচ্ছে কিভাবে নিবে, মানে আসলে আমি একটু বলতে পারো প্রথম মানে আমার তখন 4 মাসের মাথায় আর কি ঈদটা পড়েছিল আমার বিয়ের, এপ্রিল, হ্যাঁ এরকম সময় পড়েছিল, যার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। তো সেই সময়টা আমি বলতে পারি যে আমার শাশুড়ি খুব ফ্রেন্ডলি ছিল আমার সাথে, সে আমাকে সব কিছু ম্যানেজ করে দিয়েছে, কারণ বাসায় অনেক মেহমান এসেছিলো, কারণ ওর কাকা তো মানে ওর আমার শ্বশুরের যে ভাইয়ের ছেলেরা আছে তার ওয়াইফরা, মানে অনেক লোক আসে, আর আমি ওইভাবে কাউকে চিনতাম না, তো আমি বুঝে উঠতে পারছিলাম না যে কাকে সালাম করব, কার সাথে কথা বলবো, কার সাথে কমফোর্টেবল হব, কি করব, সবকিছু মিলে মানে আমি একদম ভয়ের মধ্যে ছিলাম। তোমার তো উচিত ছিল গণহারে সবাইকে সালাম করে যাওয়া। অনেকে আবার আছে ছোট, ও তো মানে বড়, সাকিব তো বড়, তো লাইক ধরো ছোট, ঠিক আছে, ধরো সে তোমার দেবর, কিন্তু লজ্জায় পড়ে সেও সালামি দিচ্ছে না, সেটা তুমি ওদেরকে চেনো না, ওরা সালামি দেবে, উল্টাটা নেবে না, ওরা যে সালাম করেছে এবার সালামি দাও। ওরে বাপ রে, ওদেরকে আমি চিনি খুব ভালোভাবে। দেবর কাউকে সালাম করেছিল? না, আমি ওটা করিনি, আমি একটু ওয়েট করতাম আমার শাশুড়ির জন্য, উনি যখন বলতেন তখন সেভাবে যেতাম, কিন্তু ওরা এত দুষ্ট, ওরা সালামি মানে মানে আমার কাছ থেকে নেবে, রাইট, আর দেবরই দিবে না। দেবররা একটু দুষ্ট না হলে আসলে একদমই ভালো লাগে না, দুষ্ট দেবর থাকাই ভালো, মানে শূন্য গোয়ালের চেয়ে দুষ্ট দেবর থাকা ভালো। তো তোমার সাথে তো জমিয়ে আড্ডা দেবো, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসি আড্ডায়। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের চ্যানেল 9-এর ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে, সাথে থাকুন আমাদের। আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন ঈদ স্টারে। প্রিয় দর্শক, প্রিয় তারকাকে নিয়ে আজ আড্ডা হচ্ছে, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস রয়েছে আমার সাথে, চলুন আবারও আড্ডায় ফিরে যাই। 18 তারিখের অ্যানিভার্সারি পালনের প্ল্যান কি? মানে বাচ্চা ছাড়া লাইফের কোনো প্ল্যান নেই, সব প্ল্যান তো জয়কে ঘিরেই, আর আমার তো মনে হয় যে এটা মানে জয়ের জন্য একটা স্পেশাল ডে, কারণ এই দিনটা আছে বলেই জয় আছে। এক্স্যাক্টলি। কত বছর হলো জয়? 18 তারিখের কত বছর হলো? 2008 থেকে গুনতে পারো। 2008 থেকে, তার মানে অলরেডি 17 ইয়ার্স অলমোস্ট, 17 বছর। 17 বছর মানে একদম পরিপূর্ণ একটা সময়, আসলে মানুষ এই সময়টাতেই বড় হওয়া শুরু করে। তো একটা সম্পর্কেরও আমি বলবো যে মানে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। জয়ের বয়স এখন কত হলো? 8.5। মাশাআল্লাহ, দেখতে দেখতে বড় হয়ে গেল। মানে আমার কাছে না 8.5 মনে হয় না, আমার কাছে মনে হয় যে
মানে এই তো মানে খুবই বড় হচ্ছে। ইনফ্যাক্ট তুমি জানো সামটাইম এখন যেটা হয় যে আমি ওর টি শার্ট পরতে পারি এবং ও আমার পাশে দিয়ে ঘুরলে আমার এখানে মাথাটা চলে আসে, মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, কোন দিন আরো বড় হয়ে যাবে, তখন হয়তো ওর দিকে তাকাতে হচ্ছে আমাকে ঘাড় উঁচু করে। না এখনো তো জয় তোমার কোলে আসে, তোমার পাশে ঘুমাচ্ছে, তোমাকে জড়িয়ে ধরছে, ঠিক 4-5 বছর পরে দেখবে যে এই জিনিসগুলো আস্তে আস্তে করে কমছে, ওরা নিজেদেরকে বড় ভাবা শুরু করে, সেই সময়টা অনেক বেশি মিস করবে। ছবির প্রসঙ্গে আসি, বরবাদ নিয়ে কি প্ল্যান? দেখা কি হয়ে গেছে নাকি যাওয়ার প্ল্যান করছো? না এখনো প্ল্যান করা হয়নি দেখার, বাট আমি দেখতে যাব। আর আমি বরাবর মতো যখন বরবাদ বা তুফানও দেখেছি, যেমন আব্রাম দেখেছিল, ওর খুব এক্সাইটমেন্ট কাজ করছিল তুফানটা দেখে পাপার, তো ওটা একটু যে মারপিট হাবি যাবি দাঙ্গা তুঙ্গা আছে, তো ওর খুব ভালো লাগছে অ্যাকশনটা, সো ওকে নিয়েই যাব। যখন যাব তখন অবশ্যই আমি সোশ্যাল মিডিয়াতে, আমি তো টুকটাক যে ভালো লাগার জিনিসগুলো থাকে আমি টুকটাক শেয়ার করি, সো এখনো দেখা হয়নি প্ল্যান। ঈদের এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।